হঠাৎই মাঝরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের পোস্ট নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কাবীর অর্থ আল্লাহর সাহায্য এবং বিজয় নিকটবর্তী। এটি কোরআনের সূরা সফের ১৩ নম্বর আয়াত। বৃহস্পতিবার দিবাগত রাত ১:২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তিনি। এই অতি সংক্ষিপ্ত এবং শক্তিশালী বাক্যটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিজয় এবং আল্লাহর সাহায্যের আশাবাদ ব্যক্ত করে, তবে অনেকেই এটিকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে গ্রহণ করছেন। এই পোস্টটি এমন সময় দেওয়া হয়েছে যখন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কার্যত অস্থিতিশীল। এই স্ট্যাটাসের মাধ্যমে শফিকুল আলম এক ধরনের শক্তিশালী, আশাবাদী এবং সংকল্পবদ্ধ বার্তা দিয়েছেন, যা দেশীয় রাজনীতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দেশে বিভাজন ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ বলেন, যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল, সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে। তিনি উল্লেখ করেন, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখবেন, আওয়ামী ফ্যাসিবাদের পতনে দেশে বিদেশে অনেকে নাখোশ হয়ে আছে। এই নাখোশ বান্দারা আমাদের বিভাজনের সুযোগ নিতে নিতে আজকের এই অস্থিতিশীল দিন এসেছে। আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ ১.৫ যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তছনছ করতে পেরেছিলাম। যদি আমরা খণ্ড বিখণ্ড হয়ে যাই, তাহলে পতিত ফ্যাসিবাদ ও তার দেশি বিদেশি দোসররা আমাদের তছনছ করার চেষ্টা করবে। তারও আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বৃহস্পতিবার বিকেল ৫টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল, সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিন থাকলেও অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলে আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। তিনি লেখেন, বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুততার সাথে একের পর এক ঘটনা ঘটছে। এই ঘটনা প্রবাহে সর্বশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন এই খবর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাতের পর নাহিদ বলেন, প্রধান উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন তিনি। একই দিন সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের সরানোর দাবি তোলে বিএনপি। এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়ে ঢাকার রাজপথে বিক্ষোভও করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। এদিকে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের। এদিকে শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ তয়েব আহমেদ তার ফেসবুক পোস্টে জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। দীর্ঘ স্ট্যাটাসে তিনি বিভিন্ন বিষয় তুলে ধরেন। পোস্টে দেশের জন্য ডক্টর ইউনূসের প্রয়োজনীয়তা, সরকারের ফাংশনালিটি, নির্বাচন এবং সেনাবাহিনী সহ নানান বিষয় তুলে ধরেন। বাংলাভিশন নিউজ ডেস্ক।